এই ফোনটা দেখেই আপনি বুঝতে পারছেন যে কতটা পুরানো হতে পারে। হ্যাঁ, ৫-৭ বছর অলরেডি বয়স হয়ে গিয়েছে, কিন্তু তবুও চলছে। মানে একেবারে যে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে ব্যাটারি তা নয়, কিন্তু ভালোই চলছে। কেন? কারণ আমি অলরেডি সেই সেটিংগুলো জানি এবং অলরেডি করে রেখেছি, এবং আপনি এটাও জানেন এই চ্যানেলটা অনেক পুরানো, এই ধরনের ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো দেখুন, আজকের ডেটে যে মেন প্রবলেম হচ্ছে ব্যাটারিগুলো যেহেতু ইউজ আমাদের বেড়ে গিয়েছে, ব্যাটারির উপর এমনিতেই প্রেশার থাকে, যার ফলে ব্যাটারির পারফরমেন্স খুব দ্রুত আমরা কমিয়ে ফেলছি, ব্যাটারির হেলথ নষ্ট হয়ে যাচ্ছে। ২-৩ বছর হলে আবার একটা নতুন ফোন কিনতে হচ্ছে, তা নাহলে ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে, যার দামটা অনেক বেশি। তো আজকের ভিডিও দেখলে আপনার এই প্রবলেম অনেকাংশে কমে যাবে, আপনার ফোনের ব্যাটারি হেলথ অনেকটাই বাড়বে, এই ভরসা আপনি রাখতে পারেন। তো এখানে চলুন শুরু করি। দেখুন, প্রথমে আমরা একটা সেটিংয়ে যাব। সেটিংটা কি না, আমরা যেহেতু ব্যাটারি নিয়ে কথা বলছি, ব্যাটারি লিখে সার্চ করলাম। তো এখানে ব্যাটারি লিখে সার্চ করলে আপনার বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে আলাদা আলাদা হতে পারে, কিন্তু যেটা মেন বিষয় সেটা হচ্ছে এখানে দেখুন অটোমেটিক এন্টার পাওয়ার সেভিং মোড। এখানে যদি আসি, অর্থাৎ আমরা পাওয়ার সেভিং করার জন্য যে অপশানটা আমরা অন করি, এখানে মস্ত বড় ভুল করি। হ্যাঁ, অনেক পয়েন্টে রয়েছে, কিন্তু এই পয়েন্টটা দিয়ে শুরু করা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, দেখুন আমরা যখন এখানে কোনো একটা পার্সেন্টেজ আমরা সিলেক্ট করে দিই, সেটা 15% হতে পারে, 20% হতে পারে, যে নিচে যদি আসে তাহলে অটোমেটিক্যালি আমাদের ফোনটার ব্যাটারি সেভিং মোড অন হয়ে যাবে। অর্থাৎ যাতে ব্যাটারিটা আমরা অনেকক্ষণ ব্যবহার করতে পারি, প্রয়োজনে আমরা এটা অন করি। কিন্তু এটা অন করে আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে, তো অনেকে আমরা ইচ্ছাকৃত কি করি, আপনার ব্যাটারি হয়তো রয়েছে 75%, কিন্তু বা 60%, যাই হোক, আমরা ব্যাটারি সেভিং মোড অন করে দিই। সুবিধা কি, আমরা ভাবি এটা অন করে যদি আমরা গেম খেলি তাহলে ব্যাটারিটা কম খরচ হবে, কিংবা এটা অন করে রেখে আমরা যদি ভিডিও এডিট করি তাহলেও মনে অনেকটা সুবিধা হবে, ব্যাটারি কনজিউম কম হবে। কিংবা অনেকে আমরা ক্যামেরা ভিডিও, অর্থাৎ ক্যামেরার ইউজ বেশি করি। এটা কিন্তু একদম ভুল প্রসেস। এটাতে আপনার যে ব্যাটারির পারফরমেন্স শুধু নষ্ট হচ্ছে তা নয়, ব্যাটারিটা ড্যামেজ পর্যন্ত হচ্ছে। কেন? কারণ যখন আপনি এই পাওয়ার সেভিং মোডটা অন করে দিচ্ছেন, তখন কাজ কি, মেন কাজ হচ্ছে আপনার ফোনটাকে এমন একটা কন্ডিশনে নিয়ে যাওয়া যাতে করে ব্যাটারিটা স্লো মোশনে কাজ করে, স্লো মোশনে প্রসেসর সেই ব্যাটারিটাকে ইউজ করতে পারে, যাতে আপনার ফোনটা অনেকক্ষণ ধরে চালাতে পারেন আপনি, এবং সেক্ষেত্রে অনেক অনেক ফাংশন কাজ করা বন্ধ করে দেয়, বা বন্ধ আস্তে আস্তে করার অনুমতি দেয় ফোন প্রসেসর। তো সেক্ষেত্রে আপনি কি করছেন একরকম, আবার তার উপরে প্রেসার দিচ্ছেন, ফোনের উপরে গেম খেলছেন, এডিট করছেন, ইত্যাদি ইত্যাদি, যার ফলে একদম বিপরীত ডিরেকশানে কাজ হচ্ছে, যার প্রেসার আপনার প্রসেসরের উপরে পড়ছে, আপনার ব্যাটারির উপর পড়ছে। এটা কখনো ভুল করে করবেন না। সব থেকে ভালো কি, এখানে দেখুন একটা অপশান অনেক ফোনে থাকে আজকের ডেটে, আপনি যদি এখানে ব্যাটারি হেলথের এখানে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন যে দুটো অপশান আপনার চোখের সামনে দেখতে পাওয়া যায়, যে স্মার্ট চার্জিং আর চার্জিং লিমিট। এখানে আমি বলবো চার্জিং লিমিট যেটা 80% রয়েছে, যদি আপনার থাকে তাহলে এটা অন করে দিন। যদি ধরুন আপনার এই ধরনের কোনো অপশান নেই, তাতেও কোনো চিন্তা নেই, আপনি 80-20 রুলস ফলো করুন। বিষয়টা কি, দেখুন একটা এখানে বাধা ধরার কিছু নিয়ম নেই, কিন্তু যদি আপনি নিচে 20%-এর নিচে যখনই আসবে ব্যাটারিটা চার্জে বসাতে পারেন, অর্থাৎ ফোনটা চার্জে বসাতে পারেন, এবং 80%-এর উপরে আপনি ফোনটা চার্জ দেবেন না। এরকম সিচুয়েশানে আপনি যদি কন্টিনিউয়াসলি রাখতে পারেন তাহলে আপনার ব্যাটারির পারফরমেন্স বহু বছর ধরে চলবে। এবারে সব সময় তো সম্ভব হয় না, তো কোনো ব্যাপার না। যখন আপনার কোথাও যেতে হতে পারে, বা এমার্জেন্সি এমন জায়গায় যাচ্ছেন সেখানে চার্জিংয়ের ফ্যাসিলিটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যেখানে প্রয়োজন আপনি পাবেন, সুযোগ সুবিধা পাবেন, বাড়িতে আছেন, সেক্ষেত্রে যদি এই 20-80-র মাঝখানে ব্যাটারির পরিসীমা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারির পারফরমেন্স অনেকটা বেড়ে যাবে, ব্যাটারি হেলথ ভালো থাকবে। এই সাথে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আজকের ডেটে ম্যাক্সিমামই স্মার্ট চার্জিং, বা যাকে বলা হয় সুপার ফাস্ট চার্জিং দিয়ে দিচ্ছে, অর্থাৎ খুব দ্রুত ফোনটা যাতে চার্জ হয়ে যায়। আমাদের আজকের ডেটে সময়টা আমরা অনেকটা কম দিতে পারি, বা যাতে আমাদের সময়টা কম লাগে, তার জন্য এই সুবিধার একটা খারাপ এফেক্টও আছে।
দেখুন, আপনি ফাস্ট চার্জার ইউজ করুন, কোম্পানি যেটা দিচ্ছে সেটা দিয়ে ইউজ করুন। যদি কোম্পানি ফোনে চার্জার না দিয়ে থাকে, আপনি মার্কেট থেকে যে ফাস্ট চার্জিং কিনছেন সেটা ইউজ করুন, সব ঠিক আছে। কিন্তু দেখে নেবেন যেটা কিনছেন বা যেটা ইউজ করছেন সেটা পারফেক্ট এই ফোনটার সাথে কম্ফোর্টেবল কিনা। যারা কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে কোনো ব্যাপার না, সেটা তো তারা জেনে বুঝে দিচ্ছে, কিন্তু যদি মার্কেট থেকে কেনেন সেক্ষেত্রে কিন্তু বুঝে নেওয়ার দরকার আছে। কিছু কিছু লোকাল কোম্পানি রয়েছে, তাদের চার্জার মোটেই কিনবেন না, এগুলো খুবই খারাপ হয় এবং কত যে চার্জ দিচ্ছে ভরে দিচ্ছে সে কোনো কন্ট্রোল থাকে না। অর্থাৎ আমি বলতে চাইছি অরিজিনাল চার্জার কিনুন, কোম্পানির চার্জার কিনুন, ভালো কোম্পানির চার্জার কিনুন এবং আপনার ফোনের সাথে কমফোর্টেবল হয় কিনা সেটা একবার চেক করে কিনুন। এবং সেই সাথে সাথে যেটা মেন কথা বলবো সেটা হচ্ছে, দেখুন, একটা ফাস্ট চার্জারের সাথে সাথে একটা নর্মাল চার্জার নিন। তবে এই নর্মাল চার্জারটা কিন্তু ওই 50-60 টাকা দামের রেডিমেড চার্জার হবে না, যেটা মার্কেট থেকে পাওয়া যায় খুব ইজিভাবে। এটাও দামি কোম্পানির হবে, দামি হবে, ভালো কোম্পানির দামি হবে, দাম দিয়েই কিনুন। কিন্তু সেটা কি করবে, ধীরে ধীরে চার্জ করবে। আপনি আপনার ফোনটাতে যত ধীরে ধীরে চার্জ দিতে পারবেন, একটু যদি সময় আপনার থাকে, তাহলে কিন্তু ফোনের পারফরমেন্স ভালো থাকে। এবং এখানে মনে রাখবেন, কোনোভাবেই ভুল করেও আপনি ফোন চার্জে দিয়ে ইউজ করবেন না, ইন্টারনেট ব্যবহার করবেন না, ফোন কল কিচ্ছু না। সব থেকে ভালো হয় এয়ারপ্লেন মোড অন করে দিয়ে বা ফোনটা সুইচ অফ করে দিয়ে চার্জে বসান। ফোনের পারফরমেন্স ভালো থাকবে, সব ভালো থাকবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি নর্মাল ইউজ করছেন তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, দেখুন, ব্লুটুথ কানেকশান হতে সময় নেয় বা অনেকটা বেশি কনজিউম হয় ব্যাটারির, কিন্তু ব্লুটুথ বেশি ব্যাটারি কনজিউমশন করে না। ঠিক তেমনিভাবে ওয়াইফাই, যদি আপনার ফোন নিয়ার বাই ওয়াইফাই যেটা চালু করা থাকে তাহলে স্ক্যান করতে থাকে, এটাও স্ক্যানের সময় বেশি যে ব্যাটারি কনজিউমশন হয়, তারপরে কিন্তু অতটা হয় না। কাজেই আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন নেই, তো এই সমস্ত ব্লুটুথ বলুন, এই ধরনের ওয়াইফাই বলুন, এগুলোকে অফ করে রাখুন, ঠিক আছে। এছাড়া ছোট ছোট কয়েকটা পয়েন্ট, যেমন ডার্ক মোড অন করে আপনি ফোনটা ব্যবহার করতে পারেন। আজকের ডেটের ফোনগুলোর ডিসপ্লে যথেষ্ট বড় এবং তাতে অনেকটা ব্যাটারি কনজিউম হয়। সেই সাথে সাথে যদি ওয়ালপেপার ইউজ করেন, ব্ল্যাক ওয়ালপেপার যদি ইউজ করতে পারেন তাহলে অনেকটা ভালো। এই যাতে ছোট ছোট পয়েন্ট যদি আপনি ইউজ করতে পারেন, ফলো করতে পারেন এবং প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো মেনটেন করতে পারেন। সেই সাথে বলে রাখি, আজকের ডেটে আমাদের ফোনের যে মেন সমস্যা সেটা হচ্ছে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রচুর কিছু রান করতে থাকে। অর্থাৎ আপনি ফোন ইউজ করুন বা না করুন, ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপগুলো রান করে, যার ফলে অনেকটা ব্যাটারি কনজাম্পশন হয়। আপনি অ্যাপ যে ম্যানেজার রয়েছে সেইখানে যাবেন, গিয়ে অ্যাপগুলো একবার চেক করে নেবেন যে কারা ব্যাটারি কনজাম্পশন বেশি করছে, সেগুলোকে পারলে আপনি অফ করে রাখুন ব্যাকগ্রাউন্ডে যাতে রান করতে না পারে। তাহলে দেখবেন আপনার ব্যাটারি অনেকটা বেশিক্ষণ ধরে চলবে, হেলথ ভালো থাকবে, অনেক বছর ধরে ব্যাটারিটা ইউজ করতে পারবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।